ট্রাম্পের শত চাপও গাজা এবং ইরানের উপর থেকে পরাশক্তি চীন রাশিয়ার সমর্থন সরাতে পারছে না। ফিলিস্তিনের সমর্থনে আবারও নিজের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মালয়েশিয়া সফরে এই বিশ্বনেতা আবারও গাজার বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে বার্তা দিয়েছেন। শি জিনপিং জানান, গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, আর এতে শুধু ফিলিস্তিনিদেরই অধিকার রয়েছে, শুধু চীনই নয়। একই দিনে ইরান সমর্থিত ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের প্রশংসায় ভাসিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। গাজাকে দখলে নিতে যুক্তরাষ্ট্রের সমর্থনে মরিয়া চেষ্টা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজায় অনির্দিষ্টকাল সেনা মোতায়েনেরও ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। একের পর এক এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে দেয়া হচ্ছে। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এমন আগ্রাসনের বিরুদ্ধে ঘৃণার জোয়ার উঠেছে বিশ্বে। এমন পরিস্থিতিতে গাজা নিয়ে আবারও হুঁশিয়ারি দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 保护好亚洲家园的美好发展前景。 আরেক মুসলিম দেশ মালয়েশিয়া সফরে গাজাবাসীকে জোরপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে বার্তা দিয়েছেন শি জিনপিং। জানান, গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, আর এতে শুধু ফিলিস্তিনিদেরই অধিকার রয়েছে। ইসরায়েলের আগ্রাসন বন্ধে দ্বিরাষ্ট্র ব্যবস্থার প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে স্বাধীন ফিলিস্তিন গঠনে আবারও চীনের সমর্থনের কথা তুলে ধরেন শি জিনপিং। জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ দেওয়ার পাশাপাশি যে কোনো পরিস্থিতিতে গাজায় ফিলিস্তিনিদের শাসন নিশ্চিত করার আহ্বানও জানান চীনা এই প্রেসিডেন্ট। 经济全球化遭受冲击，两国将同地区国家 একই দিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ দলের ব্যাপক প্রশংসা হইচই ফেলে দিয়েছে ইসরায়েলে। জিম্মি দশা থেকে মুক্ত এক পরিবারের সাথে ক্রেমলিনে সাক্ষাৎ করেন রুশ প্রেসিডেন্ট। এ সময় ফিলিস্তিনের স্বাধীনতাকামী দলটির ব্যাপক প্রশংসা করেন তিনি। জিম্মিদের মুক্তি দেয়ায় জানান ধন্যবাদও। ক্রেমলিনের এই বৈঠকে ফিলিস্তিনি জনগণ ও এর স্বাধীনতাকামী দলটির সাথে রাশিয়ার দীর্ঘমেয়াদী সম্পর্কের কথাও তুলে ধরেন পুতিন। জিম্মিদের মুক্তি দেয়ায় ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের মানবাধিকারের প্রতি সমর্থনেরও প্রশংসা করেন তিনি। তবে রুশ প্রেসিডেন্টের এমন শব্দচয়ন হইচই ফেলে দিয়েছে ইসরায়েলে। ক্রেমলিনের বৈঠকে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের প্রতি পুতিনের সমর্থন প্রশংসায় ক্ষোভে ফুঁসছে নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে ইরানের নেতৃত্বাধীন ইসলামী সব প্রতিরোধ দলের সাথেই দুই পরাশক্তি চীন রাশিয়ার সম্পর্ক খুব ভালো। এমনকি এসব দেশ প্রতিরোধ দলগুলোকে অস্ত্র সহ কূটনৈতিক সমর্থনও দেয় বলে অভিযোগ রয়েছে। গেল ফেব্রুয়ারিতেই মস্কোতে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ দলের নেতার সাথে রাশিয়ার এক ডেপুটি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকেরও তথ্য বেরোয়। আর নিশ্চিহ্ন করতে চাইলেও ইসলামী প্রতিরোধ দলগুলো যে আরও শক্তিশালী হয়ে উঠছে তার পেছনে ইরানের পাশাপাশি চীন রাশিয়ারও হাত রয়েছে, এমন দাবি করে আসছে নেতানিয়াহুর প্রশাসন। মার্জিয়া উপমা, ৭১।